নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি বানাতে চলেছি চিকেন পাটিয়ালা। খুবই কম তেল মশলায় চিকেনের একটি হেলদি রেসিপি, কিন্তু গ্রেভির মধ্যে আপনারা যদি বানিয়ে ফেলতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন। তাহলে চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা দেখার আগে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন। প্রথমে আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম টক দই, স্বাদ মতন লবণ, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা। এই সব কিছুকে দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে মিনিমাম আধ ঘন্টা এটাকে এইভাবেই রেখে দেবো। 30 মিনিট পর আমি কড়াইয়ে সানফ্লাওয়ার অয়েল খুব ভালো করে গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে আমি এতে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, যেমন 2টো এলাচ, 4-5টা লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর একটা তেজপাতা। গরম মশলাটা আমি 30 সেকেন্ডের জন্য লো ফ্লেমে সতে করে নেব এবং তারপর এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি হালকা লালচে করে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু এখন হালকা লালচে হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দিলাম ছোট ছোট করে কুচিয়ে রাখা টমেটো। আমি এখানে 2টো বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। টমেটোটা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি 2 থেকে 3 মিনিটের জন্য টমেটোটা হালকা ভাজা ভাজা করে নেব। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই করে আমি 4 থেকে 5 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় অবশ্যই আমি চিকেনটা ঢাকা দিয়ে রান্না করব, তাতে কিন্তু চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে আসবে। 5 মিনিট পর ঢাকা খুলে আমি আরেকবার নাড়াচাড়া করে নেব। দেখুন, দই দেওয়ার কারণে চিকেনটা থেকে কিন্তু ভালোই জল ছেড়েছে। এই জলেই কিন্তু ঢাকা দিয়ে রান্না করতে করতে চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। আর কোনো মশলার ব্যবহার আমি এখানে করব না। এই সব কিছুকে দিয়ে চিকেনটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে আরেকবার মিক্স করে নেব।
এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আরও 5 মিনিট মতন রান্নাটা হতে দেবো। 5 মিনিট পর ঢাকা খুলে আরেকবার নাড়াচাড়া করে দেবো যাতে তলায় লেগে না যায়, এবং ওপর থেকে ছড়িয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কাসুরি মেথি। সব কিছুকে দিয়ে আমি আরেকবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দেবো, এবং এখানে আমি অ্যাড করে দেবো কাজু বাটা। আমি 15 থেকে 16টা কাজু এখানে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। কাজুর পেস্টটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। কাজুর পেস্টটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভালো করে একবার নাড়াচাড়া করে মিক্স করে নেব, নাহলে কিন্তু কাজু দেওয়ার জন্য তলায় লেগে যেতে পারে। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 15 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। ফিরে আসব 15 মিনিট পর। 15 মিনিট পর আমি অন্য একটি ফ্রাইং প্যানে নিয়ে নিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা ভালো করে মেল্ট হয়ে এলে আমি এতে ফোড়নে দিয়ে দিলাম মৌরি। মৌরিটা দিয়ে 30 থেকে 40 সেকেন্ডের জন্য হালকা সতে করে নেব, এবং তারপর এতে অ্যাড করে দেব বড় বড় করে কুচিয়ে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। প্রথমে আমি পেঁয়াজটাকে দিয়ে হালকা নাড়াচাড়া করে ফ্রাই করে নেব, এবং তারপর আমি এতে অ্যাড করে দেব ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা নাড়াচাড়া করে সতে করে নেব, এবং ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে লবণ। পেঁয়াজ আর ক্যাপসিকামটা এখন ভালো করে সতে করে নেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা চিকেনের মধ্যে অ্যাড করে দেব। চিকেনটা এখন প্রায় হয়ে এসছে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা অ্যাড করার পর একবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দেব, এবং গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রুটি, পরোটা বা ভাতের সঙ্গেও সার্ভ করে নেব। আমাদের চিকেন পাটিয়ালা এখন একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।